নমস্কার। আমার গত সিরিজগুলোতে দ্বিতীয় ভাব মানে অর্থভাব, তাদের সম্পর্ক লগ্ন এবং দ্বিতীয় এবং তৃতীয় ভাবের সঙ্গে দেখেছেন। এখন জানব দ্বিতীয় ভাবের চতুর্থ ভাবের সম্পর্ক কী ধরনের আমাদের রেজাল্ট সিগনিফাই করে বা কী ধরনের রেজাল্ট দেয়, কী রেমেডি করা উচিত এবং কী কী বিষয় খেয়াল রাখা উচিত। দ্বিতীয় ভাবের সাবলট বা দ্বিতীয় ভাবের অধিপতি যদি চতুর্থভাবে থাকে বা চতুর্থ ভাবকে নির্দেশ করে, তাহলে নিজের বাসস্থান থেকে উপার্জনের ভালো সুযোগ তৈরি হয়। নিজের জমি বা নিজের জন্মস্থান বা নিজের ঘর, সেখান থেকে কিছু উপার্জনের চিন্তাভাবনা করা ভালো। এক্ষেত্রে ব্যবসার কানেকশানটা খুব ভালো দেয়। চতুর্থ ভাবের কানেকশানে জব বা চাকরির কানেকশানটা খুব বেশি ভালো হয় না, তবে হ্যাঁ, সার্ভিস রিলেটেড কোনো বিজনেস করা যেতে পারে। দ্বিতীয় ভাবের সাবলট যদি চতুর্থ ভাবকে নির্দেশ করে, তাহলে জমি সংক্রান্ত কাজকর্ম ভালো হয়। কৃষিকাজ, এগ্রিকালচার, জমি বাড়ি সংক্রান্ত কোনো কাজ, এগুলো খুব ভালো হয়। দ্বিতীয়ভাবে সাবলট যদি চতুর্থ ভাবের সঙ্গে কানেক্টেড থাকে বা নির্দেশ করে, তাহলে শিক্ষা বা শিক্ষা সংস্থার সঙ্গে যুক্ত থাকা খুব ভালো। যেমন স্কুল বা কলেজ বা ইনস্টিটিউশন, যেখানে আমি কিছু শেখাতে পারি বা আমি নিজে সেই জায়গাটা কোনো ডেভেলপমেন্টের ব্যবস্থা করতে পারি। এবং ফুড, লজিং এইসব বিষয়ও খুব ভালো দেয়। অর্থাৎ থাকা, কোনো জায়গায় আবাসিক, হোস্টেল, এগুলো সম্পর্কে বিজনেস ভালো দিতে পারে বা এইসব সম্পর্কে উপার্জনের রাস্তাটা খুব ভালো করে। ক্যাটারিং সিস্টেম, এগুলো কিন্তু চতুর্থ ভাবের কানেকশানে খুব ভালো হয়। অর্থাৎ যেখানে কমফোর্ট ব্যাপার, নারিশমেন্টের ব্যাপার থাকে, অন্যের একটা থাকা খাওয়ার ব্যবস্থা করা, সেই জন্য হোস্টেল, আবাসিক, এগুলো কানেকশান কিন্তু খুব ভালো দেয়। এছাড়া যেটা করা যেতে পারে সেটা হচ্ছে ট্রান্সপোর্ট, যেমন তৃতীয় ভাবের কানেকশানে গাড়ি সংক্রান্ত কোনো ব্যবসা কিন্তু চতুর্থ ভাবের দ্বিতীয় ভাবের কানেকশানে খুব ভালো দেয়। তো দ্বিতীয় ভাব চতুর্থ ভাবের কানেকশান থাকলে বেসিক্যালি যেটা করা উচিত নয় সেটা হচ্ছে কোনো স্পেকুলেটিভ বিষয়ে কোনো কাজকর্ম করা, কোনো ব্যবসা করা উচিত নয়। যেমন শেয়ার মার্কেটে ট্রেডিং করছি বা লটারি সংক্রান্ত বিষয় থেকে উপার্জনের চেষ্টা করছি বা কনসালটেন্সি বিজনেস থেকে কিছু করার চেষ্টা করছি, এগুলো কিন্তু খুব একটা ফলপ্রসূ হয় না এবং খুব একটা লাভজনক হয় না। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এটা রেমেডি হিসাবেই বা অ্যাভয়েড করা উচিত। সব কিছু তো রেমেডি হয় না, অ্যাভয়েড করা উচিত। আর রেমেডি বলতে বাড়ির সঙ্গে কানেক্ট করে, যদি কারোর ট্রাভেলিংয়ের সঙ্গে যুক্ত কোনো ব্যবসা থাকে তাহলেও, বা যেমন হয় সাপ্লাই বা মার্কেটিং, ঘুরে ঘুরে মার্কেটিং করা, তাদেরও চতুর্থ ভাবের কানেকশান থাকলে বাড়িতে একটা ছোট্ট অফিস, বাড়ির একটা কর্নারে বা কোথাও একটা ছোট্ট অফিস করে নেওয়া খুব ভালো, সেটাও ভালো কাজ দেয়। এছাড়া প্রাইমারি এডুকেশন রিলেটেড কোনো বিষয়ের সঙ্গে যুক্ত থাকলেও বই খাতাপত্র বা স্কুলের, প্রাইমারি স্কুলের ব্যাগ, জুতো, জামা, ইউনিফর্ম, এগুলো পাওয়া যায়। এরকম কোনো ব্যবসার জন্য কিন্তু এই দ্বিতীয় চতুর্থ ভাবের কানেকশান কিন্তু ভালো কাজ করে। তো এইসব বিষয় দেখা ভালো। এছাড়া জল সংক্রান্ত ব্যবসা যদি কিছু করা যায় তাহলে ভালো। যদি চন্দ্রের কানেকশান থাকে তাহলে জল সংক্রান্ত ব্যবসা করা যেতে পারে। আর যদি শনি থাকে তাহলে পেট্রোল বা পেট্রোলিয়াম সংক্রান্ত কোনো ব্যবসার জন্য ভালো। বৃহস্পতি থাকলে শিক্ষা বা শিক্ষা সংস্থার সঙ্গে যুক্ত থাকা ভালো। বুধ থাকলে শিক্ষার যে যাবতীয়, যেমন পেন, খাতা, কলম, এগুলোর সঙ্গে ব্যবসা করা ভালো। আর যদি রাহু থাকে তাহলে অবশ্যই গাড়ি সংক্রান্ত কোনো পার্টস বা শুক্র রাহুর কম্বিনেশনে ইলেকট্রনিক্স গুডস বা গাড়ি সংক্রান্ত কোনো বিষয়ে বাড়ি থেকে মেনটেনেন্সের কাজ কিন্তু করা যেতে পারে।
কারণ যেটা বললাম সার্ভিস সংক্রান্ত বিষয় বা ব্যবসা করা যেতে পারে, সেই জন্য কোনো গ্যাজেট বা কোনো ইলেকট্রনিক্স বিষয়গুলো সেগুলো সারানোর বিষয় কিন্তু এখান থেকে করা যেতে পারে। তো এই চতুর্থ দ্বিতীয় কম্বিনেশনে এই বিষয়টা থাকে, অর্থাৎ দ্বিতীয় সাবলট বা দ্বিতীয়ের অধিপতি যদি চতুর্থভাবে থাকে বা চতুর্থভাবকে নির্দেশ করে। চতুর্থভাবে সাবলট বা চতুর্থপতি যদি দ্বিতীয়ভাবে থাকে, তাহলে এই যে বাড়িতে থেকে কাজ করা বা জন্মস্থানে থেকে কাজ করা, এটা একটা অ্যাডিশনাল বেনিফিট হয়ে যায়, অর্থাৎ এটা সাহায্য করে। বিশেষ করে মায়ের সাপোর্টে কোনো কাজ করা এবং মায়ের উপস্থিতিতে আর্নিংয়ের বিষয়টা ভালো বাড়ে বা বৃদ্ধি হয়, বা বাড়ির সাপোর্টে কাজটা অনেকটা সহজ হয়। তো দ্বিতীয় বিষয়টা মানে দ্বিতীয় ভাবের সঙ্গে চতুর্থ ভাবের যে সম্পর্কটা, এইভাবেই দেখা উচিত এবং এইভাবেই প্ল্যান করা উচিত জীবনে। তাহলে খুব সহজেই অর্থাগমটা হয়। এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে কিছু কিছু বিষয় যদি এগুলো খেয়াল রাখা যায়, কোন ভাবের সঙ্গে সম্পর্ক তৈরি করছে, কোন ভাবের রেজাল্টটা কে দিচ্ছে, সেই অনুযায়ী প্ল্যান করলে অনেকটা সুফল পাওয়া যায় এবং দশা অন্তর্দশাও ডেফিনেটলি একটা কাজ অবশ্যই করে। তো এইভাবেই বিভিন্ন বিষয় নিয়ে এবং এই দ্বিতীয়ভাবে সিরিজটা চলবে। এছাড়া অন্যান্য ভাবেরও কম্বিনেশন নিয়ে আসবো, আরও অনেক বিষয় জ্যোতিষীয় বিষয় নিয়ে থাকবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।